প্রথমের কল রেকর্ডিংটা কি হয়েছিল, কি কথা হয়েছিল আরজি কলের ঘটনায়। এই মুহূর্ত থেকে, যে মুহূর্তে অডিওটা শোনাচ্ছি ঠিক সেই মুহূর্ত থেকে কোথাও ষড়যন্ত্র তৈরি করা হয়েছিল। আরজিকর হসপিটাল থেকে বলছিলাম। কি হয়েছে? ওর একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কেন, কি হয়েছে? কি ওর শরীরটা খারাপ, আমরা ভর্তি করাচ্ছি ওকে, আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন? আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। ডাক্তার নেই ওখানে কেউ? আমি সুপারিনটেন্ডেন্ট কথা বলছি। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আমি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট কথা বলছি। আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। ও কি হয়েছিল, কি ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন, যতটা তাড়াতাড়ি পারবেন। সুপার বলছি। হ্যাঁ হ্যাঁ শুনুন, আপনাকে তখন বারবার বলছিলাম, ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি, আপনারা যত তাড়াতাড়ি পারেন চলে আসুন। আমরা আসি এক্ষুনি আসি। হ্যাঁ খুব তাড়াতাড়ি। আজ এই কথাগুলো শুনলে যারা ঠান্ডা মাথায় এই কাজগুলো করেছিলেন সেই সময়তে, তাদেরকে আড়াল করে রাখা হয়েছিল 1.5 বছর ধরে। কাকিমার কাছে একবার আসবো। কাকিমা, এই অডিওগুলো শুনে নিশ্চয়ই আপনারাও কয়েক মুহূর্তের জন্য সেই সময়টায় পৌঁছে গিয়েছিলেন। এই যে কল রেকর্ডিংটা শুনলেন, কল রেকর্ডিংটার মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে। দেখেন, অনেক রহস্য বলতে যে প্রথম থেকে রহস্য চলতেছে, এখন পর্যন্ত বিচার হয়নি। হ্যাঁ, আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, শুভেন্দু বাবুর কাছে, যে আরজি কলের ঘটনার আমরা সঠিক তদন্ত এবং সঠিক বিচার চাই। আগে থেকেই আমরা আন্দোলন করেছিলাম, এখনও পর্যন্ত আমরা এর বিচার পাইনি, এবং আমরা এখন সঠিক বিচারটা চাচ্ছি শুভেন্দু বাবুর কাছ থেকে, মুখ্যমন্ত্রীর কাছ থেকে। এটাই আমাদের দাবি। আর এই ঘটনা জন্য আর আমাদের পশ্চিমবাংলার এইরকম ঘটনা যেন আর না হয়, মায়ের কোনো কোল যেন খালি না হয়, এটাই আপনাদের কাছে দাবি জানাচ্ছি। আপনারা সবাই এর প্রতিবাদ করবেন আশা করতেছি। আরজি কলের ঘটনা যে প্রথম থেকে অভিযোগটা ছিল, আমরা সবাই মিলে আন্দোলন করেছি এবং আবারও আমরা আন্দোলন করেই যাচ্ছি যতদিন না পর্যন্ত এর সঠিক বিচার আমরা পাবো।